শান্তির পৃথিবী ও ক্ষমতার অসফলতা। যিশুর আদর্শ বনাম বর্তমান বাস্তবতা। ঈশ্বরের এই সুন্দর পৃথিবীটা আজ নরকে পরিণত হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিদের কারণে। যখন কোনো দেশে নির্বাচন হয় এবং কেউ সরকার গঠন করেন, তখন দেখা যায় তিনি তার নিজের ধর্মের প্রকৃত শিক্ষাই ভুলে যান। যেমন ডোনাল্ড ট্রাম্প যদি নিজেকে খ্রিস্টান দাবি করেন, তবে ঈশ্বরের পুত্র যিশু ঈসা এর শিক্ষা তিনি কেন মানছেন না? যিশু যখন তার ভক্তদের জগৎ ও পরজগৎ বিষয়ে জ্ঞান দিতেন, তখন অনেকেই সেই পবিত্র জ্ঞানে প্রবেশ না করে শয়তানি বুদ্ধি দিয়ে তাকে বিভক্ত করার চেষ্টা করতেন এবং বিরক্তকর প্রশ্ন করত। কিন্তু যিশু সেই নীতিবাচকতা জয় করে সমাজ ও রাষ্ট্রকে সভ্যতার আলো দেখাতেন। দুর্ভোগবশত বর্তমান পৃথিবীতে যখনই কেউ নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেন, ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিরা নিজের ধর্মের মূল অহিংসা ভুলে যান নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য। রাষ্ট্রীয়ভাবে জবরদস্তিমূলক ক্ষমতা প্রদর্শন করেন, আর তাহাদের এই ক্ষমতার লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়ে পড়েন সাধারণ মানুষ এবং নিষ্পাপ শিশু কিশোরীরা। তারা শারীরিক ও মানসিকভাবে বিপাকে পড়েন, চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। অথচ ঈশ্বরের পুত্র যিশু একটি ক্ষুদ্র কীট পতঙ্গকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, শিক্ষা ও দায়িত্ব দিয়ে গেছেন মানবজাতির কাছে। অথচ সেই মানবজাতি আজ অর্থের মালিক হয়ে এবং ক্ষমতা পেয়ে নিজেদের দস্তগীর প্রকাশ করছেন, আর ফলস্বরূপ সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং পৃথিবীটা নরকে পরিণত হচ্ছে। যিশু চেয়েছিলেন তার এই পৃথিবীকে সুন্দর করে সাজাতে, ধ্বংস করতে নয়। আমি ঠিক বলেছি কি না? আপনার সুচিন্তা মতামত কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।